এখন আমি বানিয়ে নেব বাড়িতে খুব সহজভাবে চিলি চিকেন, অল্প উপকরণ দিয়ে, মানে ঘরোয়াভাবে। আমি এটা ম্যারিনেট করে নিয়েছি, দেখানো হয়নি, আমি বলে দিচ্ছি। এখানে নিয়েছি সব রকম চিকেন, মানে হাড় সমেত বা হাড় ছাড়া ছোট ছোট টুকরো করে ভালো করে দিয়ে পরিষ্কার করে, সাথে নুন, একটু ফুড কালার, গোলমরিচের গুঁড়ো, আদা আর রসুন পেস্ট দিয়ে দিয়েছি, আর দিয়েছি ময়দা, কর্নফ্লাওয়ার, আর দিয়েছি একটা ডিম। ভালোভাবে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম 30 মিনিট মতো। এখন ফ্রাই করে নেবো। একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে। এখন আস্তে আস্তে করে চিকেনগুলো তেলের মধ্যে ছেড়ে আমি ফ্রাই করে নেবো। আর চিকেনে কিন্তু খুব সামান্য পরিমাণে লেয়ার ব্যবহার করেছি। অতিরিক্ত লেয়ার কিন্তু ভালো লাগে না, যাদের ভালো লাগে তারা একটু বেশি পরিমাণে ময়দা ব্যবহার করবেন। এবার খুব ভালোভাবে যতটা ধরে দিয়ে ভেজে নিচ্ছি। খুব ভালোভাবে উল্টে পাল্টে আমি কিন্তু লাল লাল করে ভেজে নেব চিকেনগুলো। চিকেনগুলো সুন্দরভাবে ফ্রাই করা হয়ে গেছে, আর অনেকটা পরিমাণে কিন্তু এখানে তেল আছে। চিকেনগুলো প্রথমে তুলে নিচ্ছি, তারপরে তেলটা কমিয়ে নিচ্ছি, পরিমাণ মতো তেলটা ব্যবহার করছি। তেলটা কমিয়ে নিয়েছি আর পরিমাণ মতো ব্যবহার করেছি। এখন দিয়ে দেবো এর মধ্যে চিড়ে রাখা দুটো পাকা লঙ্কা। আপনারা এখানে সবুজ যে কাঁচা লঙ্কা সেটা ব্যবহার করতে পারেন। একটু নেড়ে ফেলে নিচ্ছি। এবার দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজের পাপড়ি আমি খুলে নিয়েছি খণ্ড করে, আর দিয়ে দিয়েছি একটা ছোটো সাইজের ক্যাপসিকাম। এটা ছোটো ছোটো টুকরো করে নিয়েছি। তো খুব ভালোভাবে তেলের সাথে নেড়ে ফেলে নেব। এখানে কিন্তু আপনারা কুচিয়ে রসুন ব্যবহার করতে পারেন, কুচিয়ে আদা ব্যবহার করতে পারেন, তবে আমি দুটোই পেস্ট ব্যবহার করব। বেশ কিছুক্ষণ সময় ধরে নাড়াচাড়া করে নিয়েছি তেলের মধ্যে। এখন দিয়ে দেবো আদা রসুন পেস্ট। এবার খুব ভালোভাবে এটা কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা কিন্তু বুঝে ব্যবহার করতে হবে। সোয়া সস যেহেতু ব্যবহার করছি সেই কারণে লবণটা বুঝে ব্যবহার করলাম। আপনারা আপনাদের পরিমাণ বুঝে ব্যবহার করবেন। ভালোভাবে কষিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে আদা রসুনটা দেওয়ার পর কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো এর মধ্যে একটা মিশ্রণ। আমি ঠান্ডা জল নিয়ে তাতে নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার, সোয়া সস, চিলি সস, টমেটো সস দিয়ে দিলাম। খুব অল্প পরিমাণে ব্যবহার করেছি আমি সোয়া সসটা। খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর রুটি, পরোটা, ফ্রায়েড রাইস, পোলাওর সাথে এরকমভাবে একবার চিলি চিকেন বানিয়ে খেয়ে দেবেন। আশা করি ভালো লাগবে। ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে কিন্তু আজকে বানিয়ে নিলাম। ভালোভাবে নেড়ে চেড়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। দিয়ে দিচ্ছি ফ্রাই করে রাখা চিকেন। দিয়ে দেবো ভালো কালার আসার জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি। চিনিটা একটু পরে ব্যবহার করব। খুব ভালো একটা কালার চলে এসছে। খুব ভালোভাবে হাই আছে, এটা আমি ফুটিয়ে নেব। ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। ঢাকনাটা তুলে দিচ্ছি। ওভেনের আঁচটা হাই করে দিচ্ছি। অনেকটা পরিমাণে কিন্তু এখনো ঝোল ঝোল ভাব আছে। এতটা ঝোল কিন্তু রাখে না চিলি চিকেনে, খুব ভালো লাগবে। এই অবস্থা থেকে দিচ্ছি সামান্য পরিমাণে একটু চিনি। মিষ্টিটা যে যেরকম খাবেন সেই অনুযায়ী কিন্তু ব্যবহার করবেন। এবার হাই আছে আমি এটা রান্না করে নিচ্ছি। চিলি চিকেনটা কিন্তু হয়ে গেছে। এর থেকে আর বেশি টানাবো না, ঠান্ডা হয়ে গেলে কিন্তু ঘনত্বটা অনেকটাই বেড়ে যাবে। নামিয়ে গরম গরম পরোটার সাথে সার্ভ করবো। আপনারা অবশ্যই ট্রাই করবেন। আশা করি ভীষণ ভালো লাগবে।